নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কর্কট রাশি। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন 2026 15 জুন থেকে 15 জুলাই, এই যে মাঝের একটি মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই যে 15 জুন থেকে 15 জুলাই, এই সময়টি কিন্তু একটা ইভেন্টফুল, একটা ইউনিক সময় আসতে চলেছে। আপনারা হয়তো এই কথাটি শুনে সবাই হয়তো খুব একটা মনের মধ্যে আশা আপনাদের সঞ্চার হচ্ছে। আপনারা হয়তো কেউ কেউ ভীষণ খুশি হয়ে পড়ছেন। কিন্তু দেখুন, আমি যে প্রেডিকশানটি করছি, আপনারা যারা সমস্ত কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনাদের এই যে 15 জুন থেকে 15 জুলাই, হ্যাঁ, এটি একটা ইউনিক সময়, একটা সাকসেস, সফলতার সময়। তবুও আমি বলবো যে আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন কারুর কারুর নক্ষত্র ভিন্ন ভিন্ন, এবং আপনাদের যাদের দশা অন্তদশা ভালো আছে, যাদের জন্মকালীন বাচ্চাটে গ্রহের অবস্থান এই সময় যাদের একটু ভালো অবস্থায় আছে, তাদের কিন্তু সাকসেস রেটটা বেশি মাত্রায় থাকবে। আর যাদের দশা অন্তদশা একটু নেগেটিভ অবস্থায় আছে, আপনাদের জন্মকালীন মেটাল বাচ্চাটে যাদের গ্রহের অবস্থান একটু নেগেটিভ অবস্থায় আছে, আপনারা কিন্তু সাকসেস পাবেন, সফলতা পাবেন, কিন্তু সাকসেস রেটটা কিন্তু একটু কম মাত্রায় থাকবে। এক একজন এক এক রকমের সফলতা আপনারা পাবেন। তো এই যে আমি ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনারা মানে সকলেই এই কথাটি মনে করবেন না বা ভেবে নেবেন না যে সকলের ক্ষেত্রে একই রকম ফলাফল আপনারা পেতে চলেছেন। এক একজন এক এক রকম ফলাফল আপনারা পাবেন। আমি ভিডিওর প্রথমেই কিন্তু এই কথাটি বলে নিচ্ছি। তার কারণ কি, দেখুন, আমি যদি একটা এভারেজ প্রেডিকশানটা করে যাই, তাহলে আপনারা সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা তো আপনারা সকলেই একই প্রত্যাশা আপনাদের মধ্যে তৈরি হবে, তাই তো? কিন্তু আমি আপনাদেরকে মিসগাইড করতে চাই না, ঠিক আছে? তা দেখুন, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশি লগ্নের উপর এই সময় দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেব অবস্থান করে থাকবে, ঠিক আছে? রাশি লগ্ন মানে কি? আমাদের দেহ, মন, শরীর, আত্মা, ঠিক আছে? আপনাদের দেখবেন এই সময় মনের পারসেপশান, আপনাদের এথিক্স, আপনাদের চিন্তা ভাবনার একটা মৌলিক পরিবর্তন আপনাদের মধ্যে আসবে। আপনারা দেখবেন এই সময় আপনারা বাস্তবকে চিনতে শিখেছেন। মানে জীবন সত্তা, জীবন স্বরূপটা কী আর জগতের স্বরূপটা কী, আপনাদের সোল, আত্মা, জীবন, যে আপনারা এই সময় অনেকেই বুঝে গেছেন যে নিজের জীবনের থেকে আপনার কেউ হয় না। আর জীবনই কিন্তু সুখ দুঃখের সঙ্গে জীবনই একমাত্র লড়াই করে থাকে, এবং সুদিনে চারপাশে সকলকেই পাওয়া যায়, দুর্দিনে কেউ পাশে থাকে না, কিন্তু তখন থাকে এই নিজের দেহ, মন, আত্মা, শরীর, ঠিক আছে? এই কিন্তু সুখে দুঃখে আপনাদের সঙ্গে জুড়ে আছে, আপনাদের মনে, আপনাদের অন্তরে। এবং আর একজন সবথেকে বড় শুভাকাঙ্ক্ষী যিনি আপনাদেরকে আগলে রেখেছেন, তিনি হচ্ছেন স্বয়ং ঈশ্বর, গড, মনার্ড, চিৎ পরমাণু। তাদের কৃপা দয়াতেই আজ আপনারা এই সময়, এই মুহূর্তে অনেক সমস্যা, বাধা, বিপত্তির সম্মুখীন আপনারা হয়েছেন বা হতে হচ্ছে, এবং সেই বাধা বিপত্তিকে আপনারা ওভারকাম করতে পারছেন স্বয়ং
এই ঈশ্বরের কৃপা বলুন, আশীর্বাদ বলুন, আমি কিন্তু এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তো দেখুন, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আমি আপনাদেরকে দেখুন মিথ্যা প্রতিশ্রুতি আমি দিতে চাই না, আর দেবও না। আপনারা দেখবেন এই সময় আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে যাদের শান্তি কিছুটা বিঘ্নিত হয়েছিল, সেই জায়গাটি আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে আসবে। পরিবারের সদস্য, মাতা পিতার একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। ভাই বোনদের মধ্যে কারুর কারুর ক্ষেত্রে একটা সম্পর্কের উন্নতি হবে, কিন্তু সকলের ক্ষেত্রে হবে না। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন কেউ কেউ হয়তো মানে নিজের রক্তের মানুষ, সেটা হয়তো ভাই বোন হতে পারে, দাদা হতে পারে, বা পিতা মাতাও হতে পারে, হয়তো তাদের ভালোবাসা থেকে আপনারা কেউ কেউ ভীষণ বঞ্চিত হয়ে আছেন। একটা নিঃসঙ্গতা, একাকিত্বের যন্ত্রণা, আপনাদের মনের কষ্ট, মনের আবেগ, মনের ভাবাবেগ হয়তো কেউ বুঝতে পারছে না, বা বোঝবার চেষ্টাও কেউ করছে না। তো আপনারা বুঝে গেছেন এই পৃথিবীতে আপন বলে কেউ হয় না। নিজের জীবনের থেকে, নিজের সত্তার থেকে আপন বলে কিছু হয় না পৃথিবীতে। আর আপনাদের এই সময় দেখবেন, যেহেতু রাশি লগ্নের উপরে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেব অবস্থান করে আছে, সেই কারণে আপনাদের মনের চিন্তা ভাবনার একটা আমূল পরিবর্তন আপনাদের অনেকেরই এসেছে, এবং আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশন, আপনাদের ভাবাবেগ, প্রত্যেকটা সেগমেন্টে একটা অভাবনীয় পরিবর্তন। আপনাদের মধ্যে দেখবেন একটা বুদ্ধিমত্তা, একটা বিচক্ষণতা, একটা সততা, অনেস্টি, নৈতিকতা, এইটা কিন্তু আপনাদের মধ্যে তৈরি হয়েছে। আপনারা অনেক কর্কট রাশির জাতক জাতিকারা আছেন যে নিজের স্বার্থের কথা না ভেবে যাদেরকে আপনারা হৃদয়ে আগলে রেখেছিলেন, যাদেরকে ভালোবেসেছিলেন, যাদেরকে আপনারা আপন মনে করতেন, সেই মানুষগুলোই হয়তো কারুর থেকে হয়তো আজ অনেক দূরে সরে গেছে। হয়তো আপনাদের কোনো খোঁজ খবর তারা নেয় না। এটি কিন্তু কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে, সকলের ক্ষেত্রে না। তার কারণটা কি দেখুন, আপনাদের কর্কট রাশিতে 3টি নক্ষত্র আছে, এবং নক্ষত্র ভেদে মানুষের ভিন্ন ভিন্ন তাদের স্বভাব, চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের পারসেপশান, এবং নক্ষত্রের অধিপতির উপরেও অনেক কিছু ডিপেন্ড করে, ঠিক আছে? এর পাশাপাশি আপনাদের মধ্যে দেখবেন কারুর ক্ষেত্রে দশা অন্তদশা, কারুর হয়তো একটু ভালো আছে, কারুর হয়তো একটু নেগেটিভ অবস্থায় আছে, বা গ্রহের অবস্থান আপনাদের জন্ম ছকে সকলের তো একরকম নেই, ভিন্ন ভিন্ন। আর আমরা যে প্রেডিকশানটি করছি, এটা হচ্ছে একটা ইন জেনারেল প্রেডিকশান। কারুর ক্ষেত্রে হয়তো 20% ম্যাচ করবে, কারুর ক্ষেত্রে হয়তো 30%, কারুর ক্ষেত্রে হয়তো 40%। আমি দেখুন ওই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমি কাউকে মোটিভেট করতে চাই না, ঠিক আছে? আবার কাউকে রিমোটিভেটও করতে চাই না। যেটা রিয়েল সেইটাই আমি বলবার চেষ্টা করব। তো আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, এটুকু চিরসত্য যে 15ই জুন থেকে 15ই জুলাই দেখবেন কিছু কিছু কর্কট রাশির জাতক জাতিকাদের আনএক্সপেক্টেবল, মানে যেটা হয়তো আপনারা স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারেননি, কারুর ক্ষেত্রে এইটি হবে, সকলের ক্ষেত্রে কিন্তু হবে না। আমি আগের থেকেই কিন্তু বলে দিচ্ছি। আপনারা দেখবেন আকস্মিক কিছু প্রাপ্তি, হয়তো ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে, বা উত্তরাধিকার সূত্র থেকে, বা পৈতৃক সম্পত্তি, প্রপার্টি আপনারা কেউ পাবেন। আপনারা যারা ধরুন কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হয়েছেন, কর্মের জায়গাটিতে সেরকম একটা কনসিস্টেন্সিটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের এই সময় এই মুহূর্তে চলতে হচ্ছে, বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে বারবার। তো আপনাদের সেই কর্মের জায়গাটিতে কিন্তু একটা স্টেবিলিটি আসবে, ঠিক আছে? আপনারা দেখবেন লাইফটাকে কেউ সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন। আবার কারুর ক্ষেত্রে একটু সমস্যা, বাধা বিপত্তি কম বেশি একটু থাকবে। বিশেষ করে যারা জব চার্জ করছেন, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, যারা এই সময়
আপনারা নিঃস্বার্থ নির্লিপ্তভাবে যারা কর্মটা করছেন, প্রচুর পরিশ্রম করছেন, আপনাদের মেধা, আপনাদের বুদ্ধি সব কিছুই সেই মানে যে আপনারা যে বিষয়ে স্টাডি করছেন, যে ফিল্ডে আছেন, সেই কর্মের মধ্যে যদি আপনারা নীল হয়ে যান, ডুবে যান, তাহলে কিন্তু আপনারা সাফল্যতা পাবেন। দেখুন, হয়তো কেউ শুয়ে স্বপ্ন দেখে যে আমি এই হব, ওই হব। দেখুন, স্বপ্ন আর বাস্তব অনেক আলাদা। আপনারা যারা এই সময় প্রচুর পরিশ্রম করছেন, ঘাম ঝরাচ্ছেন এবং আপনারা সঠিক পরিকল্পনা অনুযায়ী যারা কর্মটা করছেন, দেখুন অনেকেই তো পরিশ্রম করে থাকে, কিন্তু সকল মানুষ কি একই রকম সফলতা পায়? কখনোই পায় না। আমরা পরিশ্রম করব, এটা চিরসত্য, পরিশ্রম তো করতেই হবে। জীবনে পরিশ্রম না করলে কিন্তু কখনোই সফলতা পাওয়া যায় না। গ্রহের অবস্থান ভালো আছে, আমি কোনো কর্ম করলাম না, আমি নাকে তেল দিয়ে শুয়ে থাকলাম, আর আমার সব কিছু জীবনে প্রাপ্তি, ভালো কিছু অ্যাচিভমেন্ট হয়ে যাবে, এটা নট পসিবল। ঠিক আছে, আমাদের কর্ম করতে হবে, আর গ্রহের অবস্থানটা যদি ভালো থাকে তাহলে আমাদের সেই সফলতার দিকে আমরা খুব সহজেই এগিয়ে যেতে পারি। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, অ্যাস্ট্রোলজি কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে না। এটা হচ্ছে আমাদের একটা পূর্বাভাস যে আপনার সামনে কি হতে পারে, আপনি কিভাবে চললে আপনি জীবনে সফলতা পাবেন, তার একটা গাইডলাইন। এইটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। আপনারা হয়তো কেউ ভাবেন, বা কেউ আমাদের মতন অ্যাস্ট্রোলজার অনেকে কেউ বলে থাকেন যে ভাগ্য পরিবর্তন করে দেওয়া যায়। এটা নট পসিবল। অ্যাস্ট্রোলজি এটা হচ্ছে একটা শাস্ত্র, আমাদের একটা গাইডলাইন, এইটুকু আমি বলতে পারি। দেখুন, আমি ওই মিথ্যা প্রতিশ্রুতি দিতে একদমই পছন্দ করি না। আপনারা যারা পরিশ্রম করছেন, আপনারা যারা কর্মের পেছনে কোনো চালাকি চাতুর্যতা করছেন না, নিঃস্বার্থ নির্লিপ্তভাবে যারা কর্মটা করছেন, আপনারা কর্মের পেছনে এফোর্টটা দিচ্ছেন, আপনারাই কিন্তু সফলতা পাবেন। যারা জব চার্জ করছেন, আপনারা দেখবেন নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগাযোগ আপনাদের তৈরি হবে। লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাবেন, নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের যাদের একটু আর্থিক অনটন তৈরি হয়েছে, যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন, বা যাদের মাথার উপরে একটু ঋণের বোঝা চেপে বসে আছে, সেখান থেকেও আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আপনারা টেনশন করবেন না, ঠিক আছে? এই দেবগুরু বৃহস্পতি আর শুক্র আপনাদের রাশি লগ্নে অবস্থান করবার সঙ্গে সঙ্গেই যে ম্যাজিকের মতন আপনারা ফল পেয়ে যাবেন, এটা কিন্তু নয়, ঠিক আছে? এটা কখনোই সম্ভব নয়। ধীরে ধীরে ফলটা আসে আমাদের জীবনে, আর আমাদের সঠিক কর্মটা কিন্তু করতে হবে, ঠিক আছে? কর্ম না করলে কিচ্ছু হবে না। আমি যদি পরিশ্রম না করি, গ্রহের অবস্থান যতই ভালো থাকুক, আর আমি দামি দামি যতই ভালো রেমেডি পরিধান করি না কেন, কোনো কাজে লাগবে না। আমাদের আগে পরিশ্রম, অনেস্টি, সততা, পারসেপশন, এথিক্স, সৎ চিন্তা, সৎ ভাবনা এবং স্বচ্ছতার ভক্তি, এগুলোই কিন্তু জীবনের মূল পিলার, স্তম্ভ। এইগুলো যারা মেনটেন করে চলবেন, এই এথিক্সে যারা চলবেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা সংকটময় পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, সেই সমস্যা থেকে আপনারা 100% বেরিয়ে আসতে পারবেন। আপনারা যারা এই সময় ধরুন বিজনেস করছেন, যাদের ব্যবসা ক্ষেত্রে একটু সমস্যা, বাধা বিপত্তি তৈরি হয়ে গেছে, আপনাদের বিজনেসের জায়গাটাও কিন্তু ভালোর দিকে যাবে ধীরে ধীরে। মানে চটজলদি কিছুই হয় না কিন্তু, ঠিক আছে? আপনারা অনেকের ভিডিও দেখছেন, আমাদের মতন অ্যাস্ট্রোলজারদের অনেকের প্রেডিকশান আপনারা শুনছেন, হয়তো কেউ আপনাদের অনেকটাই আশার আলো দেখাচ্ছেন, কিন্তু আশার আলোটা অবশ্যই আসবে, কিন্তু ওই চটজলদি কোনো কিছু আসা সম্ভব নয়, ধীরে ধীরে আসবে। আর আপনাদের বিবাহের জায়গাটি শুভ থাকছে, আপনারা দেখাশোনা করুন, মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই সময়টিতে কোনো বাধা বিপত্তি থাকছে না। আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে যে শান্তি কিছুটা হলেও বিঘ্নিত হয়েছিল, সেই জায়গাটি আগের তুলনায় ভালোর দিকে আসবে। আপনারা পিতামাতার একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি।
আর আপনাদের সাংসারিক জীবন, দাম্পত্য জীবন, দেখুন এক একজনের এক এক রকম অবস্থায় আছে। আমি যদি বলি যে দাম্পত্য জীবন আপনাদের সুখের হবে, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হবে, এটি কি সকলের ক্ষেত্রেই সম্ভব? নট পসিবল। কারণ দেখুন, আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভুল রাশির আহ, জাতক জাতিকাদের মধ্যে আপনাদের বিবাহ হয়ে গেছে। ঠিক আছে, হয়তো স্বামী মিথুন রাশি, স্ত্রী হয়তো মেষ রাশি, মানে কোথায় জল আর কোথায় অগ্নি। তার মানে এই দুটি দাম্পত্যদের মধ্যে এই সময় এই মুহূর্তে তো অতটা শান্তি থাকতে পারে না, তাই না? তো এটা ভ্যারি করে যে আপনাদের মানে রাশি লগ্নটা কীরকম আছে, আপনারা কেউ মাঙ্গলিক আছেন কি না। হয়তো স্বামীর মাঙ্গলিক আছে বা স্ত্রীর মাঙ্গলিক নেই, তাহলে সেই দাম্পত্য জীবন কিন্তু কখনোই সেরকম ভালো হতে পারে না। বাধা বিপত্তি, সমস্যা, মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এগুলো কিন্তু তৈরি হবেই হবে। ঠিক আছে, তো আমি ইন জেনারেল তো প্রেডিকশানটা করছি। তো যাদের হয়তো ম্যাচিংটা ভালো আছে, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, তাদের কিন্তু অনেকটাই শান্তি ফিরে আসবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং, একটা হৃদ্রতার বন্ধন তৈরি হবে। বেড সুখ, শয্যা সুখ আগের তুলনায় আরও ভালোর দিকে যাবে। আর যাদের হয়তো একটু নেগেটিভ অবস্থায় আছে, হয়তো আপনাদের রাশি লগ্নটা হয়তো আহ, দেখা গেল যে স্বামী হয়তো জন্মসূত্রে মাঙ্গলিক, স্ত্রীর হয়তো কোনো সে মাঙ্গলিক নয়, মাঙ্গলিক নন মাঙ্গলিক, এই সব দাম্পত্যি আপনারা যারা আছেন বা আপনাদের যাদের গ্রহের অবস্থান একটু নেগেটিভ আছে, সেই সমস্ত দাম্পতিদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, হ্যাঁ, ডিফারেন্স অফ ওপিনিয়ন, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা চলছেন। আমি একটা কথা দেখুন, মানে চিরসত্য এইটা, যে আপনারা হয়তো কেউ কেউ ডিপেন্স করে চলছেন, সংসারটা করতে হয় সেই কারণেই সংসারটা করছেন, হয়তো সন্তানদের মুখের দিকে তাকিয়ে সংসারটা করে চলছেন। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যে একটা বন্ডিং, একটা মেন্টাল অ্যাডজাস্টমেন্ট, অনেকের মধ্যেই সেই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে না। ঠিক আছে, তাদের একটু ডিস্টারবেন্স কম বেশি একটু থাকবে। তবু আমি বলবো, সমস্যা মানুষের তো একই সময় একই রকম থাকতে পারে না। আপনাদের যাদের একটু নেগেটিভ অবস্থায় আছে, আপনারা একটু ওয়েট করুন, ধীরে ধীরে ভালোর দিকে যাবে, এইটুকু আমি বলতে পারি। দেখুন, আমার প্রেডিকশান অন্যান্য প্রেডিকশানের থেকে একটু ভিন্ন, কারণ আমি রিয়েল, চির, যেটা বাস্তব, যেটা চিরসত্য, সেই কথাটিই আমি বলবার চেষ্টা করি। আমি কাউকে মানে খুশি করবার জন্য আমি প্রেডিকশানগুলো কিন্তু করি না। যেটি চির সত্য হবে, যেটা বাস্তব, সেইটাই আমি বলবার চেষ্টা করে থাকি। তো আপনারা এই সময় যারা ধরুন জব পরিবর্তন করতে চাইছেন, হয়তো দীর্ঘদিন সেই জবটা পরিবর্তন করতে পারছেন না, আপনারা জব পরিবর্তন করতে পারবেন। যাদের হয়তো প্রমোশন আটকে গেছিলো, আপনাদের প্রমোশনটা হবে। ঠিক আছে, আপনাদের এডুকেশনের জায়গাটি ভালোর দিকে যাবে। যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু এই সময় সাকসেস, সফলতা এনে দেবে। শিক্ষার্থী, বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের এডুকেশন, সরি, একটু গলায় অসুবিধা হয়েছে। যাই হোক, তোমরা যারা শিক্ষার্থী, বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের এডুকেশনের জায়গাটি ভালোর দিকে যাবে, তোমাদের কনসেন্ট্রেশনটা ফিরে আসবে। ঠিক আছে, তোমাদের একটা মেন্টাল এনার্জি, ফিজিক্যাল এনার্জি তোমাদের ফিরে আসবে। আর আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, যাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি একটু সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছিলেন, হেলথের জায়গাটি কিন্তু আগের তুলনায় ভালোর দিকে যাবে। যাদের উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার বা জয়েন্ট পেন, ব্যাক পেন বা পেট সংক্রান্ত, দাঁত সংক্রান্ত, চোখ সংক্রান্ত, একটু কারুর ক্ষেত্রে হয়তো একটু মাইগ্রেনের সমস্যা বা কোল্ড অফ কাপ, এই ধরনের যে সমস্ত ডিজিজ আপনাদের তৈরি হয়েছে, সেই জায়গাটি থেকে আপনারা অনেকটাই রিল্যাক্সেশন পাবেন, প্রপার ট্রিটমেন্টটা আপনাদের হবে, এইটুকু বলতে পারি। আর আপনাদের লাভ রিলেশনের জায়গাটি কিন্তু পজিটিভ নেগেটিভ দুটোই থাকবে। আপনারা যারা দীর্ঘদিন একটা সম্পর্কের মধ্যে বা রিলেশনের মধ্যে যারা আছেন, কারুর ক্ষেত্রে দেখবেন একটা বিবাহের জায়গায় পরিণত হবে।
আপনারা কিন্তু কেউ কেউ এই বিবাহের বন্ধনে আবদ্ধ হতে পারবেন। আবার কারুর কারুর হয়তো একটা ব্রেকআপ হয়ে গেছে বা টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে কেউ কেউ বেরিয়ে আসতে চাইছেন। তো মোটামুটি মধ্যম প্রকৃতিরই থাকবে, ভালো মন্দ নিয়েই আপনাদের লাভ রিলেশনের জায়গাটি থাকবে। কারুর কারুর ক্ষেত্রে নতুন প্রেম ভালোবাসার মধ্যেও আপনারা জড়িয়ে যাবেন। আর দেখুন, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন আপনারা যারা ধরুন দাম্পত্য জীবনে আছেন বা লাভ রিলেশনের মধ্যে যারা আছেন, আপনারা কিন্তু অপোজিট পার্সনের কাছ থেকে না আপনারা ঠকে যান, জানেন তো, প্রতারিত হতে হয়। মানে আপনাদেরকে একটু মিসগাইড করে থাকে, আপনাদেরকে অতটা বুঝতে পারে না বা বোঝবার চেষ্টাও করে না। সেই কারণে আমি বলতে চাই যে লাভ রিলেশনের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকারা মানে কেউ মানে 100% বলতে পারবে না যে আমরা ভীষণ হ্যাপি আছি। আপনাদের দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটি মধ্যম প্রকৃতিরই আমি বলবো। ভালো মন্দ নিয়েই আপনাদের দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটি তৈরি হয়, ঠিক আছে? যে যতই বড় কথা বলুক না কেন। আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা মানে ভূ সম্পত্তি প্রপার্টি আপনারা ক্রয় বিক্রয় দুটোই করতে পারবেন। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কিছু লাক্সারিয়াস কিছু গেজেট আপনারা ক্রয় করতে পারবেন। আপনাদের এই সময় একটু এক্সপেন্সটা একটু বেড়ে যাবে, কিন্তু আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আবার কেউ কেউ দেখবেন আপনারা প্রচুর অর্থ উপার্জন করছেন, ইনকাম করছেন, কিন্তু সেই অর্থটি আপনারা ধরে রাখতে পারছেন না। আপনাদের মানে মানে খরচ হয়ে যাচ্ছে, এক্সপেন্সটা বেড়ে যাচ্ছে। আপনারা মানে সেই পরিমাণ সেভিংসটা করতে পারছেন না, বা কারুর কারুর ক্ষেত্রে ফিনান্সিয়াল জায়গাটি বারবার ডিটোরিয়েট হয়ে যাচ্ছে, কোনো ক্রমে আপনারা এনহান্সটা করতে পারছেন না। এই ধরনেরও কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে, ঠিক আছে? দেখুন, আমি কিন্তু এভারেজ তো প্রেডিকশান করতে পারতাম, কিন্তু আমি কেন করছি না? আমার প্রেডিকশান অন্যদের থেকে একটু ভিন্ন মাত্রায়। তার কারণ কি দেখুন, মানে এই যে মানে কর্কট রাশির মধ্যে 3টি নক্ষত্র আছে, ঠিক আছে? এবং এক একটা নক্ষত্রের অধিপতি ভিন্ন ভিন্ন। তার উপরেও কিন্তু আমরা মানে পজিটিভ বা নেগেটিভ ফল পেয়ে থাকি। দশা অন্তদশাটাকে দেখতে হবে, তার জন্মকালীন বাচ্চাটে গ্রহের অবস্থানটা কীরকম আছে সেইটা দেখতে হবে। তার উপরেই তো ভ্যারি করবে, তাই না? এবার আমি যদি একটা জেনারেল মানে একটা প্রেডিকশান করে যাই যে এই প্রাপ্তি হয়ে যাবে, ওই প্রাপ্তি হয়ে যাবে, তাহলে তো সমস্ত কর্কট রাশির মানুষেরাই তো ভাববে, তারা তো একটা আশা করে থাকবে, তাই না, যে আমরাও তাহলে সেই প্রাপ্তি, সেই শুভ প্রাপ্তিটা আমরাও পাবো। তা এটুকু বলে দেওয়াটা উচিত, তাহলে মানুষ কিন্তু ভুল বুঝবে না কেউ। প্রত্যেকটা মানুষই জানে যে গ্রহের অবস্থান সকলের সমান আহ, অবস্থায় থাকে না, কিন্তু কাউকে ওই একটা ধোঁয়াশা দিয়ে প্রেডিকশানটি করার কোনো মানেই হয় না। তো আমি চেষ্টা করি যে সঠিক প্রেডিকশানটি করতে, কিন্তু আমরা তো সকলেই মানুষ, হয়তো অনেক ক্ষেত্রে মানে কিছু কিছু প্রেডিকশান আমাদেরও ভুল হয়ে যায়। তো আপনারা এই সময় মানে মোটামুটি আম, আপনারা যারা মানে ধরুন নিজেদের একটা অ্যাবিলিটি, নিজেদের প্রতিভা, নিজেদের মেধা থাকা সত্ত্বেও হয়তো আপনারা সেরকমভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারছিলেন না। আপনারা দেখবেন এই সময় অনেকেই প্রতিষ্ঠিতও হতে পারবেন, এবং আপনারা নাম যশ খ্যাতি সম্মান কেউ কেউ অবশ্যই পাবেন। তো মোটামুটি আমি বলতে পারি, আপনারা যারা কর্কট রাশির সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, ইন জেনারেল আপনারা সকলেই কিছু না কিছু মানে ভালো প্রাপ্তির একটা শুভ যোগ আপনারা পাবেন। আপনারা কেউ কেউ হয়তো কেউ একটু বেশি সাকসেস পাবেন, কেউ হয়তো একটু কম সাকসেস পাবেন, কিন্তু কর্কট রাশির সমস্ত জাতক জাতিকারা কিছু না কিছু প্রাপ্তি তাদের এই সময় হবেই হবে। তো যাই হোক, আপনাদের এই প্রেডিকশানটি কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।